মাত্র একটি ফেরির অভাবে থমকে আছে ভোলার চরফ্যাশন উপজেলা এবং পটুয়াখালীর দশমিনা উপজেলার কয়েক লাখ মানুষের জীবন। ফেরি না থাকায় চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ঘোষেরহাট লঞ্চঘাট এবং পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরহাট লঞ্চঘাটে যাতায়াতের জন্য নির্ভর করতে হয় ছোট ছোট লঞ্চ, ট্রলার এবং স্পিড বোটের উপর। এতে প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। দ্বীপ জেলা বলে এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম এবং যাতায়াত হয়। আর এখানে যদি ফেরি হয় অত্যন্ত ভালো হবে, যেহেতু তরমুজের সিজনে অনেক ট্রাক এবং ওই যে ধানের সিজনে, মাছের সিজনে হলে খুবই ভালো হয় এবং এখানে যে গাড়ি পারাপার করতে অনেক সুবিধা হবে। আমি চরপেশন থেকে বাউফল আসছি বেড়াতে, এখন চরপেশন যাব, কিন্তু নদী যদি ভালো থাকে তাহলে আমরা যেতে পারবো। যদি নদীর অবস্থা খারাপ থাকে তাহলে আমাদের যেতে একটু ভয় হবে, আমাদের কষ্ট হবে। তাই জন্য ফেরি আমাদের অনেক দরকার। ফেরিটা হইলে আমাদের অনেক সুবিধা। ফেরিটা হইলে আমাদের এই অঞ্চলে তরমুজ চাষ হয় প্রতি বছর। তরমুজ চাষাদের জন্য সবচেয়ে উপকারিত বেশি। যেমন প্রায় এই বছরও 300-400 বা 500 গাড়ি, 1000 গাড়ির মতো তরমুজের গাড়ি গেছে। এগুলো আমরা ভোলাতে যায় হয়তো 2-3 দিন চিরিয়ারে বসে থাকা লাগে, তাই অনেক মালগুলা নষ্ট হয়ে যায়। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু নির্মিত হলেও এর কোনো সুফল ভোগ করতে পারছে না ভোলাবাসী। চরফ্যাশন উপজেলার ঘোষেরহাট হয়ে ফেরি চালু হলে পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়ার সুযোগ তৈরি হবে এ অঞ্চলের মানুষের। সময় সাশ্রয়ের পাশাপাশি ঢাকায় চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া রোগীদের জন্য এটি হবে আশীর্বাদ। মালামাল বা নেওয়া আনা এটা ব্যবস্থা ভালো হয় দিলে। এই জায়গায় যদি ফেরি চলে তাহলে আমাদের জন্য সুবিধা হয়। ঘোষেরহাট এবং দশমিনা যদি একটা ফেরি যাতায়াত যদি চালু থাকে তাহলে আমাদের সময় বাঁচবে এবং কি যাতায়াত সর্বদিক দিয়ে আমরা সেভে থাকতে পারবো। তাতে তুলিয়া নদী, কর্মত্তা, এখানে অনেক দুর্ঘটনা ঘটে বিভিন্ন সময়। আমরা 20 বছরের অভিজ্ঞতায় আমি জানতে পারছি এবং অনেক অভিজ্ঞতার শিকার হয়েছি। এবং বর্ষা মৌসুমে আরও কঠিন অবস্থা, তখন মানুষের জীবনহানির আশঙ্কা থাকে, অনেকটা মারাও গেছে, এরকম ঘটনা আছে। তারপরে এখান দিয়ে যদি ফেরি হয় তাহলে আমরা যারা কর্মজীবী আছি ওপারে, যারা চাকরি করি, তাদের জন্য সুবিধা হবে এবং আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক আছে। ওপারের এপারের মানুষের একটা হৃদ্রতা আছে, আত্মীয়তা আছে। এটা তাদের আত্মীয়তার যোগাযোগ রক্ষা করতে এই ফেরি সহজতর করবে। সাধারণত বর্ষার মৌসুমে নদী খুব উত্তপ্ত থাকে, তখন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকা ট্রলারে যাতায়াত করে এবং অনেক যানবাহন, হোন্ডা থেকে শুরু করে আরও অন্যান্য যানবাহনও এই অঞ্চলে ছোট ছোট ডিঙে ট্রলার দিয়ে পারাপার করে। এটা আসলে জীবনের ঝুঁকি নিয়ে সবাই এখানে যাতায়াত করে এই অঞ্চলে, তাই একটা ফেরি অবশ্যই দরকার। এবং এই অঞ্চলে গণমানুষের দাবি যে আমাদের এই রুটে যদি একটা ফেরি হয় তাহলে তাদের চলাচলে খুবই সুবিধা হয়। সংশ্লিষ্ট উপজেলার ব্যবসায়ীরা জানান, ভোলা এবং পটুয়াখালীর কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য দ্রুত ঢাকা বা অন্যান্য জেলায় সরবরাহ করতে ফেরি সার্ভিসটি খুবই গুরুত্বপূর্ণ। ফেরি চালু হলে পদ্মা সেতু হয়ে উৎপাদিত কৃষিপণ্য সহজেই শহরমুখী হতে পারবে। এতে পণ্যগুলো পচনের হাত থেকে রক্ষা পাবে এবং কৃষকও তার ন্যায্য মূল্য পাবে। সত্যি শুনে বন্যার পরে এই নদী এলাকায় আমাদের ভোলা এবং দশমিনার সাথে আমাদের যোগাযোগ আছে। আমাদের ওখানে জমি আছে। আমরা একটা কৃষি প্রধান দেশ। আমাদের কৃষি কাজের জন্য এখানে একটা জরুরি ভিত্তিতে একটা ফেরি এলে আমাদের এই দেশি মানুষগুলি এবং ওপারের ভোলা 2টা জেলার লোক, এবং আমি আশা করি অন্তত কমপক্ষে 10 থেকে 15টা জেলার লোক উপকৃত হয়। হাজার হাজার মানুষ এপার ওপার দিয়ে যাতায়াত করে। ভোলার মানুষজন এই পারের মানুষজনের সাথে আত্মীয়তার সূত্রে তারা পটুয়াখালীতে যাতায়াত করে এবং ভোলার মানুষজন এই পটুয়াখালীতে তাদের সয় সম্পত্তি রয়েছে। পটুয়াখালীতে তাদের আদালত কেন্দ্রিক অনেক কার্যক্রম আছে। আমাদেরও আদালত কেন্দ্রিক ভোলাতে অনেক কার্যক্রম আছে। সেই সুবাদে আমরা ডেইলি বেসে এখান দিয়ে শত শত মানুষ যাতায়াত করে, কিন্তু অনেক দুর্ভোগের শিকার হয়। এখানে ট্রলার চলতে অনেক কষ্ট হয়, অনেক মনে করেন যে জোয়ারের ভিতরে অনেক ঝড় তুফান হয়, মানুষের অনেক হাই করে উঠে যায়, অনেক কষ্ট হয়। সেজন্য আমাদের একটা ফেরি হইলে পারে অনেক সুবিধা হয় চলতে। ফেরি চলাচলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছিলেন চরফ্যাশনের সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া। তার আবেদনের প্রেক্ষিতে গঠিত হয় তদন্ত কমিটি। ফেরির সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নির্দেশে ত্রিবিভাগীয় কমিটির কার্যক্রম শুরু হয়। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ঘোষেরহাট থেকে দশমিনা উপজেলা হাজিরহাটে যে ফেরি ব্যাপারে আলোচনা হয়েছে, ফেরির যে আমি আবেদনটি করেছি, এটা চরফ্যাশন এবং মনপুরা, বিশেষ করে চরফ্যাশন, মনপুরা, লালমোহন, ভোলার মানুষ যাতে দ্রুত সময়ের ভিতরে স্থলপথে বরিশালের যোগাযোগ করতে পারে, সেই জন্য এই আবেদনটি করা।
এটা দীর্ঘদিন জনদুর্ভোগের কারণ। ভোলা সদর হয়ে ঢাকাতে বরিশাল পৌঁছা 4 ঘন্টার ব্যাপার, আর এটা হলো 30 মিনিটের বিষয়। 30 মিনিটে এই ঘোষেরহাট থেকে স্থলপথে তারা পৌঁছে যাবে। তারপরে বাংলাদেশের যে জায়গায় ইচ্ছা এবং তারা পদ্মা সেতুর কাছে দ্রুত সময়ের ভিতরে পৌঁছতে পারে। এই ফেরিটা চালু হলে ওই চরপেশন মরপুরার মানুষ দ্রুত সময়ের ভিতরে পদ্মা সেতুর সুবিধাটা পাবে, আর স্থলপথের সুবিধাটা পাবে। স্থলপথে হলে আপনি যে কোনো দিকে যাবেন। এটার থেকেই দুর্ভোগের কথা চিন্তা করে আমি আবেদন করেছি। আমার আবেদনটি গ্রহণ করে আমি শুধু BIWTCতে নয়, BIWTA, BIWTC, স্থানীয় সরকার মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, সর্ব জায়গায় আমি যোগাযোগ করেছি। সর্বোপরি আমার এই আবেদনটা গ্রহণ করেছে, আপনারা জানেন ইতিমধ্যে। আবেদনটা গ্রহণ করে একটা ত্রিবিভাগীয় যে ভোলা জেলা, পটুয়াখালী জেলা আর এবং বরিশালে এই 3টা মিলিয়ে একটা তদন্ত কমিটি করা হয়েছে। এই তদন্ত কমিটি 15 দিনের ভিতরে রিপোর্ট দিলে, এছাড়া আমি ব্যক্তিগতভাবে BIWTC যে নির্বাহী প্রকৌশলী রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছি। চরফ্যাশনের ঘোষেরহাট এবং 10 মিনার হাজিরহাটের মধ্যে ফেরি চলাচলের প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। 10 মিনা এবং চরফ্যাশন দুটি পাশাপাশি উপজেলা। এই উপজেলা দুটির মাঝখানে যাত্রী পরিবহনের জন্য ছোট কিছু লঞ্চ এবং কিছু স্পিড বোট আছে, যেটা বর্ষা বা ঝড়ো মৌসুমে যাত্রী পারাপারে খুব অসুবিধা হয়। এই কারণে ত্রিবিভাগীয় যেই ফেরিঘাটের অনুমোদনের জন্য যে তদন্তটা আমরা পেয়েছি, সেই তদন্তটা ভালোভাবে করে দেওয়ার জন্য বা তদন্তের স্বার্থে যে কোনো সিদ্ধান্তের জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করব, এবং আশা করছি যে এই ফেরিটি হলে এই 2 অঞ্চলের বা 2 উপজেলার মানুষের মাঝে যোগাযোগ এবং অর্থনৈতিকভাবে সচ্ছলতা আসবে। এদিকে ফেরিটির বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের ব্যাপারে সরকারি চিঠি পেয়ে এ নিয়ে কাজ করছেন বলে জানালেন 10 মিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইর্তিজা হাসান। এই বিষয়ে আমাদের 10 মিনা উপজেলা, পটুয়াখালী 10 মিনা উপজেলা এবং ভোলা চরফ্যাশন উপজেলার মধ্যে যে ফেরির বিষয়ে উত্থাপিত হয়েছে, বিষয়টি ইতিমধ্যেই আমরা জেনেছি যে এটি মিনিস্ট্রিতে ত্রিবিভাগীয় একটি তদন্ত কমিটি গঠন করে এটার প্রয়োজনীয়তার বিষয়ে তদন্ত হচ্ছে। যদি এই বিষয়টি জনগণ এবং সরকারের জন্য প্রয়োজনীয়তা থাকে এবং সরকার সেই সিদ্ধান্ত নেয় যে এই ফেরিটি এখানে চালু করা হবে, আমরা আশা করি যে ফেরির উপকার পাওয়ার জন্য কার্যক্রমটা যেন সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সেই অনুযায়ী সকল কার্যক্রম যেন সুন্দরভাবে গ্রহণ করা যায় এবং ফেরিটি যেন এখানে এস্টাবলিশ হলে আমরা কাজগুলো ঠিকভাবে দেখতে পারি। বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হওয়া উত্তর দক্ষিণে বয়ে যাওয়া তেঁতুলিয়া নদী গ্রীষ্ম কিংবা শীত সবকালেই উত্তাল থাকে। তাই যত দ্রুত সম্ভব এতে নিরাপদ ফেরি চলাচল নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।